এই 30 জন আসামির মধ্যে 30 জনকে আজকে দণ্ডিত করা হয়েছে। এই মামলায় সর্বমোট 25 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এই ঘটনার মধ্যে যেমন সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি ছিল, এইড অ্যান্ড অ্যাবেটমেন্ট ছিল, জয়েন্ট এন্টারপ্রাইজ ছিল, সেপারেট রেসপন্সিবিলিটি ছিল। এই সমস্ত অপরাধগুলো প্রমাণিত হয়েছে বলে ট্রাইব্যুনাল প্রকাশ্যে আদালতে রায় ঘোষণায় উল্লেখ করেছেন। যেহেতু 30 জন আসামি, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চার্জ আনা হয়েছিল এক একজনের বিরুদ্ধে। সেটা ক্রনোলজিক্যালি আপনাদের সহজ করে বোঝানোর জন্য আমি নামগুলি সেভাবে প্রকাশ করছি। মৃত্যুদণ্ড হয়েছে 2 জনের। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই। আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। এই 2 জনের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যাবজ্জীবন সাজা হয়েছে 3 জনের। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অতিরিক্ত তাদেরকে আরো 10 বছর, অন্য কাউন্টে তাদেরকে 10 বছরের শাস্তি দেওয়া হয়েছে। 10 বছরের সাজা হয়েছে এই ছাড়া ডক্টর হাসিবুর রহমান বাচ্চু, তিনি রুকিয়া বিশ্ববিদ্যালয়ের সেই হতভাগা ভিসি। মনিরুজ্জামান বেল্টু পুলিশের সাবেক কমিশনার ছিলেন। মশিউর রহমান, আসাদুজ্জামান মন্ডল, কোমেল বড়ুয়া, তাদের প্রত্যেকের 10 বছর করে শাস্তি হয়েছে। 5 বছরের সাজা হয়েছে মারুফ হোসেন টিটু, শাহানুর আলম পাটোয়ারি ওরফে সুমন, রাফিউল হাসান রাসেল, ইমরান চৌধুরী আকাশ ওরফে দিশা, মাসুদুল হাসান মাসুদ, মাহবুবুর রহমান বাবু, ডক্টর সারোয়ার হোসেন, নামটা ওখানে ভুল আসছে, আপনারা দেখবেন সারোয়াত হয়ে গেছে, আসলে এটা ডক্টর সারোয়ার হোসেন চন্দন, শরীফুল ইসলাম। এটা হলো 5 বছরের সাজা। 3 বছরের সাজা হয়েছে হাফিজুর রহমান ওরফে তোফান, মনিরুজ্জামান পলাশ, মাহফুজুর রহমান শামীম, ফজলে রাব্বি ওরফে গ্লোরিয়াস ফজলে রাব্বি, আখতার হোসেন, শেজান আহমেদ ওরফে আরিফ, ধনঞ্জয় ওরফে টগর, বাবুল হোসেন, নুরুন্নবী মন্ডল, নূর আলম মিয়া, একেএম আমির হোসেন ওরফে আমু। এদের প্রত্যেকের 3 বছরের করে শাস্তি দেওয়া, সবারই সশ্রম কারাদণ্ড।